আজ আমার খুব ভালো লাগছে, দুই পরিবারকে এক জায়গায় করতে পেরে। ছেলে মেয়েরা যখন নিজেরাই পছন্দ করেছে, আমরা আপত্তি করে কি করব? ভালো মন্দটা ওরাই বুঝুক। এটা কিন্তু আপনি ঠিক বলেছেন ভাই। আপনারা গল্প করবেন না মেয়েটাকে নিয়ে এসে দেখাবেন? মেয়ে আমাদের চেনা জানা, আমরা এসে বিয়ের দিন ঠিক করতে। সামনে শুক্রবারে একটা ভালো দিন আছে। ঠিক আছে, তাহলে ওই দিনটা পাকা করুন। আর লুকোচুরি করে আর আমাদেরকে দেখা করতে হবে না, তাই না? হ্যাঁ, তুমি তো বলেছিলে বিয়ের আগে আমাকে একটা গিফট দেবে। কি গিফট দেবে? কি দেবো? ওসব বাদ দাও, এমনি মজা করছিলাম। দেবো তো বলেছিলাম, কিন্তু বিয়ের দিন না, আজকে কিনে দেবো। সত্যি বলছো? হ্যাঁ সত্যি, চলো। ওগো, টনিকে দেখতে পাচ্ছি না। টনি কোথায়? একটু আগেই ফোন করেছিল, সালমাকে নিয়ে ঘুরতে গেছে। বাড়িতে এত কাজ রেখে এই সময় কি ঘুরতে যায়? কি অ্যাক্সিডেন্ট? কি গো, কার অ্যাক্সিডেন্ট হয়েছে? টনি আর সালমা অ্যাক্সিডেন্ট করেছে, তাড়াতাড়ি চলো। বাবু, তোর কোথাও লাগেনি তো? তুই ঠিক আছিস মধু? হ্যাঁ মা, আমি ঠিক আছি। সালমার পেটে লেগেছে, ওর খুব যন্ত্রণা করছে। বোন, সালমা এখন কেমন আছে? এই এখন একটু কমেছে। মা, সব ঠিক হয়ে যাবে। ছবি টবি সবই করা হয়ে গিয়েছে, রিপোর্টটা এখনো পাইনি। এখানে সালমার গার্জিয়ান কে আছে? বলুন। আপনি চেম্বারে আসুন, আপনার সঙ্গে পার্সোনাল কিছু কথা আছে। আপনি এখানেই বলতে পারেন, আমাদের কোনো অসুবিধা নেই। রিপোর্টে যা দেখলাম, আপনার মেয়ে কোনোদিনও মা হতে পারবে না। ডাক্তার বাবু, এটা কি অ্যাক্সিডেন্টের কারণে হয়েছে? অ্যাক্সিডেন্টটা আগে থেকেই হয়ে আছে। ভাই, ডাক্তার কি বলছে? তাহলে আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দেবো না। রিপোর্টে তো ভুলভাল হতে পারে। না না, আমাদের এখানে রিপোর্ট ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আপনাদের রিপোর্টে কোনো ভুল নাই। এই ভদ্রলোক জেনে শুনে ওনার মেয়েকে আমার ছেলের ঘাড়ে চাপাচ্ছিল। এসবের আমরা কিছুই জানি না। তোর মতো বেইমানের কথা বিশ্বাস করতে হবে? মা, তুমি এসব কি উল্টো পাল্টা কথা বলছো? এই তুই চুপ কর, চ বাড়ি। মা, আপা, আমার কথাটা বোঝার চেষ্টা করো। তোর কোনো কথা শুনবো না, চল এখান থেকে। আমার জন্য আজকে তোমাদেরকে কত অপমান হতে হলো। এটা হচ্ছে একটা রোগ, জানো মা, আমার ভাগ্যটাই খারাপ। কাঁদিস নে মা, সব ঠিক হয়ে যাবে। আমি ভাবতেও পারিনি আমার এত প্রবলেম হওয়ার পরেও তুমি আমার সাথে দেখা করতে এসছো। তোমার জন্য আমার বাড়িতে আমি সবাইকে বুঝেছি, কেউ আমার কথা শোনেনি। চলো, আজকে আমি তোমাকে বিয়ে করব। দেখো, তোমার ছেলে যেমন ওই মেয়েকে বিয়ে করেছে, আমি কোনোদিন ওই মেয়েকে মেনে নেব না। আসতে বলেছে, আসুক না। তার মানে তুমি এই বাজা মেয়েটাকে মেনে নিবা? বাবু, বৌমাকে নিয়ে চলে এসছি। হি দিদি, ওরে আমার মধু। মা ভালো আছেন? তোমাদেরকে দেখে ভালো হলাম। আমার ঘরের লক্ষ্মী ঘরে ফিরে এসছে। তোর বোমাকে বাইরে দাঁড় করে রাখবা না ঘরে নিয়ে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করবা? হ্যাঁ, তুই কি করে ভাবলি আমার ছেলেকে ফাঁসিয়ে এই বাড়িতে রাজত্ব করবি? কই গো, বোমাকে একটু বাইরে নিয়ে আসো, জোসনাটা দেখতে এসছে। এই চ। কি ব্যাপার সালমা, তুমি কাঁদছো কেন? দেখ না বাবু, বৌমাকে একটু ভালোবেসে আদর করছিলাম তো, এতে কষ্ট পাওয়ার কি আছে? আমি তো তোমার মায়েরই মতো। টনির বউটা তো কি সুন্দর রে, একদম পুতুলের মতো। জীবনে ছেলেপেলে হবে নাকি? ও বাজা। আমার বৌমা বাজা হলেও না আমার ঘরের লক্ষ্মী। এই বেরিয়ে যা আমার বাড়ি থেকে। ফুসকা পড়ে গেছে, এই বাড়িতে জীবনে আসবো না। দেখো দিনি, লোকের কথা শুনে তুমি কেন কাঁদছো? আমার পরিবার তোমার সাপোর্টে আছে। সালমাকে ঘরে নিয়ে যাও। কি গো, তুমি বাড়িতে যে তুমি মার সঙ্গে যাওনি?
না যাইনি। হাট পাগলি, তাই বললে হাই, চলো আমার সঙ্গে যাবে, রেডি হয়ে নাও। আমি গেলে যদি কোনো অসুবিধা হয়? কি আবল তোল বলছো? একটু হাকার। না না, কত খেতে পারবো না, অল্প করে দে। এই সবারই তো হয়ে গেল, এবার তুমি যাও। কি যাবো না। হাট, তাই বললে হয়? সবাই দিচ্ছে। এই থামো, খবরদার তুমি আমার মেয়ের মুখে খিদ দিবা না। মামি, সালমা তুমি একই বলছো? সালমা খিদ দিলে এমন কি অমঙ্গল হবে? তুমি বাজা মেয়েকে বিয়ে করেছো, ওর হাতে খেলে আমার মেয়েকে খেতে দেবো না। আচ্ছা, যে বাড়িতে আমার বোর সম্মান নাই সে বাড়িতে আমিও থাকবো না। এই বাচ্চা, তোকে আমার ভাইয়ের বাড়ি যেতে মানা করিনি? আমাকে মানেন না মা, আমাকে ছেড়ে দে। তোর জন্য আমি কোনো জায়গায় মুখ পাইনি। বেরো আমার বাড়ি থেকে। ছেলে ধুমধাম করে বিয়ে দিয়ে নাতি নাতির মুখ দেখবো, তোর জন্য আমাদের সব আশা শেষ হয়ে গেল। মাম্পি, কি হচ্ছে এটা? মা আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। মাকে আপনি একটু বুঝেন না। তোমাকে বলিনি ওর উপরে এমন অত্যাচার করবা ও তোরা নিজে থেকে বাড়ি থেকে বের যেতে বাধ্য। বাহ, আজকে তোমাদের আসল রূপটা দেখলাম। সালমার উপর তোমরা এইভাবে অত্যাচার করো? ছি, তোকে বলে না নাকি? না, তোমরা যদি ওকে সারাদিন অত্যাচার করো না, তবুও আমাকে একটা কথাও বলে না। ও বাজা, এইটুকু অত্যাচার সহ্য করতে পারবে না? কেন সহ্য করবে? কপাল তো আমাদের খারাপ, জীবনে নাতি নাতির মুখ দেখতে পারবো না। এতে আফসোস করা কি আছে? আসো ঘরে আসো। আচ্ছা, হাপা মা তোমার উপর এইভাবে অত্যাচার করে, তুমি আমাকে একবারও বলার প্রয়োজন মনে করনি? ওদের কোনো দোষ নেই, সব শ্বশুর শাশুড়ি চাই, আর সেটা যদি না হয় তাহলে তো এইটুকু অত্যাচার সহ্য করতেই হবে। না না, আজকের পর থেকে আমি তোমার উপর কোনো অত্যাচার হতে দেবো না। তুমি একটা বিয়ে করো। তুমি পাগল হয়ে গেছো নাকি? আমি ঠিকই বলছি, ওর যদি একটা বাচ্চা হয় তোকে আব্বা বলেও ডাকবে। আমার বাপ ডাক শোনার কোনো দরকার নেই। এক জায়গায় যেতে হবে। কোথায় যাবা? একটা ভালো ডাক্তারের সন্ধান পেয়েছি। রিপোর্ট দেখে কি বুঝলেন? আপনার স্ত্রী বাচ্চা হবে। হ্যাঁ, আমার স্ত্রীর বাচ্চা হবে। হ্যাঁ, কিন্তু ছোট্ট একটা অপারেশন করতে হবে। কোনো সমস্যা নেই, আজকে অপারেশন করে আজকেই বাড়ি নিয়ে যেতে পারেন। আপনি অপারেশন করে ব্যবস্থা করুন। ঠিক আছে। বৌমা, তোমাকে কাজ করতে বারণ করিনি? আমার নাতির যদি কিছু হয় না, যাও ঘরে গিয়ে রেস্ট নাও গা। বৌমা, এটা আমাকে দাও, তুমি ফল খাও। আমি পাচ্ছি না মা। হ্যালো বাবু, তুই কোথায় আছিস? তাড়াতাড়ি বাড়িতে আয়, বৌমাকে হসপিটালে নিয়ে যেতে হবে। এই নিন আপনাদের বাচ্চা। ওরে বাবারে, তাই তো গো। স্যার, আমার সামনে কেমন আছে স্যার? আমার সামনে ঠিক আছে তো স্যার? চুপ করেছেন কেন স্যার? সালমা, সালমা, কি হয়েছে তোমার? সালমা, সালমা, আমাকে জেনে যেতে বলে সালমা। আপনি তো বলে চলেন, আমার স্ত্রী বাঁচিয়ে দিলে আমার স্ত্রী কিচ্ছু হবে না। আমাকে চেয়ে চেয়ে গেলে স্যার। বলেন না স্যার, বলেন না। তুমি শান্ত হও, তাহলে শোনো। উঠো, কিন্তু এতে তো তোমার জীবনের প্রচুর রিস্ক, তাই তোমার বাচ্চাটা না নেওয়াই ভালো। আমি আপনাকে ছোট বোন হিসেবে একটা অনুরোধ করছি, ওকে বলবেন আমি মা হতে পারবো। না না, এত বড় মিথ্যে কথা আমি বলতে পারবো না। আমি আপনাকে বড় দাদা মেনে বলছি, আপনি আমার এইটুকু উপকার করুন। ঠিক আছে, আমি দেখছি, তুমি যাও।
আপনি এত বড় মেয়ে কেন গোপন করে রেখেছিলেন? এই নাও, এটা তোমার স্ত্রী তোমাকে দিতে বলেছিল। টনি, আমি জানি তুমি খুব কষ্ট পাবে, আমি মরতে চাইনি, তোমার সঙ্গে সারা জীবন বাঁচতে চেয়েছিলাম। আমি চাই আমার শ্বশুর শাশুড়ি আর স্বামী সবার আশা পূর্ণ করতে, তাই আজ আমি নিজের জীবন বিপন্ন করে আর বাচ্চাকে তোমাদের কাছে শেষ উপহার হিসেবে দিয়ে গেলাম। আমাকে ক্ষমা করে দিও।